আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ আমি আবুল কালাম আজাদ। অনেকেই আ আমার নাম হয়তোবা জানে না। আমি বেসিক্যালি প্যারেন্টিং নিয়ে কাজ করি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম নিয়ে কাজ করি। কারেন্টলি আমি চাইল্ড আ কাউন্সেলিং নিয়ে কাজ করছি এবং আ রিলেশনশিপ নিয়ে কাজ করছি। সো আজকে রিলেশনশিপ নিয়ে কথা বলব না। আমি আজকে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ব্যালেন্সিং ইন লাইফ। বিষয়টা হচ্ছে যে আমরা আ অনেকগুলো প্রবলেম ফেস করি লাইফে এবং সেগুলোর কারণ হচ্ছে যে আমাদের মধ্যে ইমব্যালেন্সই কাজ করে। কোথায় ইমব্যালেন্সই কাজ করে? জাস্ট আমি যদি এক্সাম্পল দেই একটা জিনিস, যদি আপনি সবাইকে বিশ্বাস করেন, টু মাচ ট্রাস্ট ইন এভরিবডি, তাহলে কি হবে? আপনি আপনি প্রতারিত হবেন। সো টু মাচ ট্রাস্ট টু এভরিওয়ান ইজ কজ অফ বিট্রেড। সো বেশি মানুষকে বিশ্বাস করা যাবে না, আবার কম বিশ্বাস করাও যাবে না। দেয়ার শুড বি আ ব্যালেন্স উইদিন ইয়োর ট্রাস্ট অ্যান্ড ফেইথ টু পিপল। এটা মানুষের ক্ষেত্রে। আবার যদি বিলিফের কথা বলা হয় লাইফ গোলের, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। ইউ হ্যাভ টু হ্যাভ এ কংক্রিট বিলিফ অন ইয়োর ফিউচার লাইফ দ্যাট ইউ ইউ এক্সপেক্ট। আপনি যেটা আশা করেন আপনার জীবনে, সেইটার ব্যাপারে আমি বিলিভ করতে বলছি, বাট নট টু মাচ বিলিভ অন আদার পিপলস। অন্য মানুষের প্রতি বেশি বিশ্বাস করলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। টু মাচ লাভ, আপনি যদি বেশি ভালোবাসেন তাহলে আপনার সম্ভাবনা আছে যে আপনার এই লাভ লস্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি হারিয়ে ফেলবেন। এই ক্ষেত্রেও আপনাকে মনে রাখতে হবে যে ইফ ইউ লাভ টু মাচ টু এনি পিপল, দেন ইউ ক্যান লস্ট ইট। সো মেক আ ব্যালেন্স উইদিন ইয়োর লাভ। আবার যদি আপনি অতিরিক্ত পরিমাণে চিন্তা করেন, ইফ ইউ থিঙ্ক টু মাচ, দেন ইউ উইল বি ডিপ্রেসড। বেশি চিন্তা করলে আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। সো চিন্তা করার ক্ষেত্রেও আপনাকে একটা ব্যালেন্স মেনে চলতে হবে। আপনি যদি বেশি কথা বলেন, ইফ ইউ টক টু মাচ, অনেক বেশি কথা বলেন, তাহলে আপনার ভিতরে মিথ্যে কথা বলার প্রবণতা চলে আসবে, অর্থাৎ আপনি সবসময় সত্য বলতে পারবেন না, আপনার মিথ্যে কথা চলে আসবে। সো কথা বলার ক্ষেত্রেও আপনাকে মেপে কথা বলতে হবে, শুনতে হবে বেশি, বলতে হবে কম। এটা আমাদের নবীর সুন্নত। আপনারা দেখবেন আমাদের কিন্তু কথা বলার জন্য আমাদের মুখ দেওয়া হয়েছে একটা, শোনার জন্য কান দেওয়া হয়েছে দুটা। ইচ্ছা করলে দুটো মুখ একটা কান দিতে পারতো, কেন দেয়নি? কারণ হচ্ছে যে ইটস ডিজাইন যে আপনি শুনবেন বেশি, বলবেন কম। এরপর হচ্ছে আপনি যদি অন্য মানুষের প্রতি ডিমান্ড বেশি করেন বা অন্য মানুষের প্রতি আপনার কী বলে এক্সপেকটেশন বেশি থাকে, ইউ এক্সপেক্ট টু মাচ টু আদার পিপল, তাহলে যেটা হবে যে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন, আপনি অপ্রত্যাশিত দুঃখ পাবেন। কারণ কি, যে এক্সপেকটেশন যেখানে বেশি সেইখানে নিরাশার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি কোনো মানুষকে, কোনো বাচ্চাকে বা কোনো ব্যক্তিকে, আপনার পার্টনারকে টু মাচ কেয়ার করেন, তাহলে সে ধরে নেবে যে আপনি সারা জীবন আপনি তার কেয়ার করবেন বা সেটা গ্রান্টেড হিসেবে ধরে নেবে, যেটা আসলে সম্ভব না প্র্যাকটিক্যালি। এই জন্য ওয়েন ইউ কেয়ার সামওয়ান, তাকে তার যে অ্যাবিলিটিস আছে সেইটার উপরে ফোকাস দেওয়ার চেষ্টা করবেন, যে সে যেন তার নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে চলতে পারে। ডোন্ট কেয়ার টু মাচ টু এনি পিপল দ্যাট হি ক্যান বিকাম লেম। অর্থাৎ অন্য কোনো মানুষকে, এটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে, পার্টনারের ক্ষেত্রে হতে পারে, আপনি যদি বেশি কেয়ার নেন তাহলে সে তার নিজের শক্তিগুলো গ্রো করতে পারবে না এবং সে একটা সময় গিয়ে ডিপেন্ডেন্ট হয়ে যাবে আদার মানুষের উপরে এবং আপনাকে সে ধরে নেবে যে পার্মানেন্টলি আপনি তাকে সার্ভিস দিবেন। আপনি যদি খাবার বেশি খান, ইফ ইউ ইট টু মাচ, তাহলে আপনার অবিসি হবে, আপনি আপনার ফ্যাট শরীরে জমবে, আপনি মোটা হয়ে যাবেন। সো খাবারের ক্ষেত্রে আমার অনেকগুলো ভিডিও আছে ফুড চয়েসের ব্যাপারে, ডায়েটের ব্যাপারে আমি অনেক জায়গায় কথা বলেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডায়েটের ব্যাপারে, ছেলেদের ডায়েট কীরকম হবে, বাচ্চাদের ডায়েট কীরকম হবে, মেয়েদের ডায়েট কীরকম হবে, সামথিং লাইক দ্যাট, এরকম, সেগুলো আমি আলাদা আলাদা করে আপনাদেরকে অন্য অন্য ভিডিওতে জানানোর চেষ্টা করব। আপনি যদি
খরচ বেশি করেন, মিতব্যয়ী না হয়ে অমিতব্যয়ী হন, প্রচুর পরিমাণে স্পেন্ড করেন, আপনি দরিদ্র হয়ে যাবেন, আপনার ভবিষ্যতের কোনো সঞ্চয় থাকবে না। সো খরচ করার ক্ষেত্রে আপনাকে খুব মেপে ঝুঁকে খরচ করতে হবে। স্পেন্ড টু মাচ এর অর্থ হচ্ছে যে আপনি আপনার ভবিষ্যতের জন্য কোনো জায়গায় ইনভেস্ট করছেন কি না, আপনার মানি বা মনিটরি যে লাইফটা আছে, মনিটরি যে ডিসিশনসগুলো আছে, মনিটরি যে প্ল্যানিংগুলো আছে, এগুলো আপনি ঠিকমতো করছেন কি না। আমাদের কাছে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একটা প্ল্যানিং আছে, আমার অন্য একটা কোর্সে এটা নিয়ে আমি আলোচনা করি যে হাউ ইউ ম্যানেজ ইউর ফাইন্যান্স। ওই জিনিসটা আপনাদের জানতে হবে সো দ্যাট আপনার ফিউচারে আপনি সেটেলড হতে পারেন, যেন আপনার একটা সঞ্চয় বা কিছু একটা আপনার অ্যাসেট থাকে। টু মাচ অ্যাগ্রেসিভ অন লুকিং মেনি থিংস, আপনি যদি এক সময়ে মাল্টিপল জিনিস নিয়ে চিন্তা করেন, মাল্টিপল জিনিস লুকিং করেন, সিকিং করেন অনেক কিছু, তাহলে আপনার মূল ফোকাসটা হারা যাবে। অর্থাৎ মানুষের জীবনে কিছু লক্ষ্য থাকে, কিছু গোল থাকে যে সে কী করবে, এই জায়গাটাতে যদি আপনি ফোকাস না দিয়ে আপনি অনেকগুলো জায়গায় একসাথে ফোকাস দেন, তাহলে আপনার মূল ফোকাসটা হারা যাবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। সো আমরা গোল সেটিংয়ের ব্যাপারে এগুলো খুব ক্লিয়ার করে বলেছি। আপনার যদি গোল সেটিং নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ডেফিনেটলি আমাদের কমেন্টসে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। নিচে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের একটা ভিআইপি গ্রুপ, আপনি ফ্রি জয়েন করতে পারবেন। ওইখানে আমরা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, লাইফস্টাইল, হেলথ, ফাইন্যান্স, তারপরে হচ্ছে আপনি স্পিরিচুয়ালিটি, এগুলো অনেকগুলো বিষয় নিয়ে, বিশেষ করে ট্রান্সফরমেশন অফ লাইফ নিয়ে আলোচনা করা হয়। ওই গ্রুপে জয়েন করতে চাইলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনারা আপনাদের নাম, ফোন নম্বর দিলে আপনাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আপনারা যদি লাইফের ম্যাটেরিয়ালিস্টিকের যে লাইফটা, অর্থাৎ রিয়েলিটি যে লাইফটা, এইটার মধ্যে যদি পারসুয়েশন বেশি করেন, অর্থাৎ বেশি পরিমাণে আপনি লাইফের ব্যাপারে মনোযোগী হন, বেশি ব্যাপারে আপনি ম্যাটেরিয়ালিস্টিক লাইফের ব্যাপারে, অর্থাৎ বস্তুগত জীবনের প্রতি যদি আপনি বেশি সময় বা বেশি পারসুয়েশন বা বেশি আপনার হচ্ছে এনগেজমেন্ট করেন, তাহলে আপনি সব কিছু হারা যাবে। এর মানে হচ্ছে যে ইউ শুড হ্যাভ আ ফোকাস on your health, you focus on your family, you focus on your mental health, you focus on your physical health and then other things. আমার একটা ভিডিওতে আমি আলোচনা করেছি হোয়াট ইজ দ্য রিয়েল ওয়েলথ, সত্যিকার সম্পদ কী জিনিস। সেইখানে আমি বলেছি যে সত্যিকার সম্পদে আমরা মনে করি যে মানে যেই জিনিসের দাম বেশি সেইটা মনে হয় গুরুত্বপূর্ণ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যেই জিনিসের দাম বেশি, যেই জিনিস টাকা দিয়ে কেনা যায়, এটার কোনো মূল্য নাই। সবচেয়ে মূল্যবান যেগুলো জিনিস, এগুলো আল্লাহ ফ্রি দিয়ে দিছে। যেমন হচ্ছে ভালোবাসা ফ্রি, বাচ্চা ফ্রি, গুড হেলথ ফ্রি, অক্সিজেন ফ্রি, পানি ফ্রি। যেই জিনিসগুলো মানুষের সবচেয়ে বেশি দরকারি, এই জিনিসগুলো আল্লাহ ফ্রি দিছে। সুতরাং আপনার যে হেলথের ব্যাপারে আপনি যখন কনসাস থাকবেন, আপনি যখন আপনার লাইফ মেন্টাল হেলথ নিয়ে আপনি কনসাস থাকবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার জীবনের ওয়েলথ হচ্ছে আপনার হেলথ, আপনার ওয়েলথ হচ্ছে আপনার রিলেশনশিপ, মানুষের সাথে আপনার সম্পর্ক কীরকম, এগুলো খুব দামি জিনিস, এগুলো টাকা পয়সা দিয়ে কেনা যায় না, ভালোবাসা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। সো ওইটা অন্য একটা ডিসকাশন আমি আরেকদিন করব যদি আরও সময় পাওয়া যায়। সো এইখানে মোরাল স্টোরিটা কী? মোরাল স্টোরিটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেটা হচ্ছে মধ্যবর্তিতা অবলম্বন করা, অর্থাৎ ব্যালেন্স লাইফ লিড করা। ব্যালেন্স লাইফ লিড করলে আপনি জীবনে ফুলফিল হতে পারবেন, আপনি সুখী হতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আশা করি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, এবং যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।